এই ভিডিওতে একগুচ্ছ চাকরির খবর তোমার সাথে শেয়ার করব। যারা গ্র্যাজুয়েশন করে ঘরে বসে আছো, যারা বলছো যে চাকরির কোনো যদি সন্ধান পাওয়া যায় তাহলে আমরা ইমিডিয়েট লেগে যেতে চাই, তাদের জন্য সুখবর। আমি আজকে তোমাদের জন্য একগুচ্ছ চাকরির খবর দেব। তোমাদের যেটা কাজ হবে, ইনফরমেশন জানা মাত্রই তোমরা অ্যাপ্লাই করো। এই যে নিউজগুলো তোমাদের সাথে শেয়ার করব, ডেফিনেটলি এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে। আমি এমনটা তোমাদেরকে রিপ্রেজেন্ট করব না যে তোমার চেন্নাই মুম্বাই যেতে হবে। তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই চাকরি পাবে এবং বিভিন্ন সেক্টরে যে চাকরি ডেডিকেটেড, এমন নয় শুধু ব্যাঙ্কিংয়ের কথা বলবো, ব্যাঙ্কিং ছাড়াও আরও যে বিভিন্ন সেক্টর আছে সব জায়গাতেই যে চাকরিগুলো লেটেস্ট, মানে আজকাল বা পরশুর মধ্যে যেগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেরকমই আমি তোমাদেরকে নিউজ শেয়ার করতে চলেছি। অ্যাপ্লাই করার জন্য তোমার যেটা কাজ হবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কটা যখন তোমরা ক্লিক করবে, দেখবে ওখানে যতগুলো আমি চাকরির সম্বন্ধে বলবো সবগুলো তুমি এক কাছে পেয়ে যাচ্ছ, একই ফরম্যাটে পেয়ে যাচ্ছ এবং তোমার অনুযায়ী তোমার যেটা মনে হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করলে ভালো হবে, সেই হিসাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা দেখে নিই যে কতগুলো অপশন তোমার জন্য আছে। ওকে, প্রথম যে জবটার সম্বন্ধে বলবো এটা তোমরা পাবে টেক মাহিন্দ্রা কি করছে, হায়ারিং করছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট হিসাবে তোমার রোল হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা, যেমন তোমাদেরকে বলেছিলাম। এই ইন্টারভিউ শুরু হবে আজ, মানে অর্থাৎ 4 মার্চ থেকে 13 মার্চ অবধি এক্সামটা হবে। তো অবশ্যই এই ভিডিওটা আমি চেষ্টা করবো যে কাল পরশুর মধ্যে দিয়ে দেওয়ার, যাতে করে তোমরা তাড়াতাড়ি করে এখানে অ্যাপ্লাই করতে পারো। সকাল 11টা থেকে 3টে অবধি এক্সাম হবে এবং এখানের জন্য দেখো তোমার যে জায়গাটা আছে কোথায় হবে, রাজারহাটে হবে সেটাও দিয়ে দিয়েছে, কোথায় আছে গীতাঞ্জলির অপোজিটে আছে এদের যে অফিস, 3rd ফ্লোরে আছে। তোমরা এখানে চলে যেতে পারো এবং কন্ট্যাক্ট নাম্বারের জন্য নামও দিয়ে আছে, এই নাম্বারে তোমরা কলও করে নিতে পারো। এবং মজার ব্যাপারটা তোমাদেরকে বলি, দেখো 100টা পোস্ট খালি আছে। ওকে, তার মধ্যে মাত্র অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছ 49। তো আমি বলবো এই নিউজটা জানা মাত্রই তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার প্রসেস কি আছে, যখনই তুমি এই ওয়েবসাইটে আসবে, এটাতে এখানে যে লেখা আছে আই এম ইন্টারেস্টেড, এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন তোমার বাকি প্রসেসটা যেমন যেমন চাইবে তুমি অ্যাপ্লাই করবে। আচ্ছা, এখানে তোমার কাজটা কী হবে একটু দেখে নাও। তোমাকে কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি ভালো করে টাইপ করতে জানতে হবে এবং কমিউনিকেশনও তোমার ভালো হতে হবে। ওকে, 30টা ওয়ার্ড পার মিনিটে যেন তোমার টাইপিং হয়, এটা তোমার জানা থাকলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে তোমার ডেজিগনেশনটা হবে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট CSA, আর তোমাকে কথা বলতে হবে। ওকে, ম্যান্ডেটরি। আচ্ছা, মিনিমাম HS পাস, অর্থাৎ যে কোনো স্টুডেন্ট যারা HS পাস কমপ্লিট করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন হতে হবে তার কোনো মানে নেই। ওকে, আর এক্সেলেন্ট ভার্বাল কমিউনিকেশন ইংলিশ এবং হিন্দি, এটা কিন্তু খুব প্রয়োজন আছে, এটা একটুখানি ভালো করে নিজেকে তৈরি করে নাও। আমি খুব শীঘ্রই এই বিষয়ে একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ করব, যেখানে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা এই যে প্রসেসগুলো বারবার দেখতে পাচ্ছ যে তোমরা চাকরিটা পেয়েও পাবে না, কারণ অনেক সময় ভয় পাচ্ছ যে আমি ইংলিশে কী করে কথা বলবো, কীভাবে আমি ইন্টারভিউটা ক্র্যাক করব। এই যে বিষয়গুলোকে আমরা শর্ট আউট করার চেষ্টা করব। খুব শীঘ্রই আমি উইদিন 2 মান্থের মধ্যে তোমাদের জন্য একটি কোর্স লঞ্চ করব এবং 100% অ্যাসুরেন্স দেবো সেখানে যে তোমরা কিন্তু এই ধরনের চাকরিগুলো পাবে এবং অনেক সময় হবে কি যে ঘরে বসে করতে পারবে এবং সেখানে তোমার স্যালারি 17-18 হাজার টাকা ইনকাম করতে পারবে। ওকে, তার বলতে পারো যে লাইভ এক্সাম্পল আমার কাছে আছে। আচ্ছা, বেশ, চলো এবার আসি। এখানে আরও যে 9 ঘন্টার ডিউটি হবে এবং যেটা তোমার কাজ হবে তোমার নো প্ল্যান লিভিং আপকামিং। আচ্ছা, বেশ, এখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছে, কিন্তু জয়েন করার 3 মাস পর কিন্তু তুমি লিভ করতে পারবে না। ওকে, এটা একটা কিন্তু ওরা বলে দিয়েছে। ওকে, এটা ফুল টাইম জব হবে, পার্মানেন্ট জব হবে, মানে মেনলি তোমার যেটা কাজ হবে কথা বলাটা এবং তোমরা সিভিটা যেটা পার্সোনালি সেন্ড করতে পারো। এই যে নামটা দীপ্তজি বলে নাম এবং নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা তোমাদের CV সেন্ড করতে পারবে। ওকে, এবং এবার আসে স্যালারি ব্যাপারটা। স্যালারি তোমরা যেটা হবে 1.75 থেকে 2.50, অলমোস্ট বলতে পারো যে তুমি ধরতে পারো যে কম বেশি হলেও 15-16 থেকে শুরু করে আপ টু 22-23 অবধি তোমার স্যালারি যাবে। ওকে, আচ্ছা, বেশ, এরপরে আর কি আছে না, তোমার উইপ্রো বলে একটা কোম্পানি তোমরা জানো, অনেকেই জানা আছে, এটা একটা IT কোম্পানি আছে। তো এরাও কিন্তু হায়ার করছে এবং এর জন্য দেখো পোস্টটা করেছে একদিন আগে, মানে 3 তারিখে 3রা মার্চে এই পোস্টটা করেছে উইপ্রো কোম্পানি এবং এদের জন্য এটা কি বলেছে দেখো 100টা অ্যাপ্লিকেন্ট আছে, তার মধ্যে অলরেডি কিন্তু 65টা অ্যাপ্লাই করে ফেলেছে। তো তোমাকেও বলে দেবো যে যখন তুমি নিউজটা পাবে অ্যাপ্লাই করো
এবং অ্যাপ্লাই করার জন্য দেখো এই যে অ্যাপ্লাই বাটনটা আছে, ক্লিক করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবারে অ্যাপ্লাই করার আগে যে বেসিক জিনিসটা কাজটা কী হবে একটু জেনে নাও। এখানে তোমার যেটা কাজ হয়, অবশ্যই ইংলিশ কমিউনিকেশন ভালো থাকতে হবে, গ্র্যাজুয়েশন হতে হবে, ওকে, এবং এর সাথে টেকনিক্যাল ডিগ্রির কোনো দরকার নেই। আচ্ছা, আরেকটা কাজ যেটা এটা বলে দিচ্ছে, নাইট শিফট হতে হবে। নাইট শিফট করার মতন তোমার মেন্টালিটি থাকতে হবে, হার্ড কোর নাইট শিফটিং হতে হবে। এটা তোমার যদি বলে যে আমি পারবো না, তাহলে সেক্ষেত্রে তুমি করতে পারবে না, ওকে। আচ্ছা, আর কি আছে এখানে, যে এখানে তুমি যখন আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তোমার যেটা আধার কার্ড, প্যান কার্ড লাগবে, এবং তোমার রেজিউমেল যেটা তোমার সব কিছু কপি জেরক্স নিয়ে আসবে, এবং এডুকেশন যে সার্টিফিকেট আছে সেটা তুমি ক্যারি করবে। আর এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমাদের রেজিউমেগুলো এই যে তুমি নাম্বারটা দেখতে পাচ্ছ, মেল আইডিটা এখানে তুমি দিয়ে দিতে পারো, ওকে। এখানে তো তোমরা রেসপন্স পেয়ে যাবে। বেশ, এখানে যে কোনো গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু খুব ভালো কোম্পানি, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং স্যালারিটা তোমার কত বলছে, 50,000 থেকে 2.5 লাখ মতন স্যালারি হবে, ওকে। 2.5 লাখ মতন স্যালারি পেতে পারবে। এবার আসি আমরা পরের একটি ভ্যাকেন্সি সম্বন্ধে। এটাও দেখো কলকাতায় আছে, গোপালপুরেতে পোস্টটা দিয়ে আছে, এবং ওয়ার্কিং কালেকশন এক্সিকিউটিভ, ওকে। মানে এইচডিবি যে ফাইন্যান্স কোম্পানি আছে, তোমার মানি রিকভারি, যারা লোন দিয়েছে এই কাজগুলি, মানে লোনকে কালেকশন করা, এই ধরনের কাজ হবে, ওকে। এখানে ধরো একটা সিট আছে অলরেডি, কিন্তু তোমার 10 জনা অ্যাপ্লাই করে ফেলেছে। আচ্ছা, তোমরা যদি করতে চাও, এই নাম্বারটা দ্বারাও দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কল করে নেবে, ওকে। এবং এখানে এক্সামটার আচ্ছা ডেটটা বলে দিচ্ছি, দেখো 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু হবে, সকাল 10টা থেকে 4টার মধ্যে, ওকে। যেটা তোমাদের হবে কালেকশন এক্সপিরিয়েন্স, মানে বুঝতে পারছো, ধরো লোন দিয়েছে, সেখানে তোমার কালেকশন করার কাজটা হবে, ওকে। এবং তোমরা যেটা এখানে স্যালারিটাও তুমি যেটা পাবে, স্যালারি সম্বন্ধে এখানে বলা আছে 1.5 লাখ, সরি 1 লাখ থেকে 1.5 লাখ পার ইয়ার, ওকে। এবং এখানে পিএ পিএসআই সবই এখানে আছে। তো যদি মনে হয় যে এই জবটার জন্য আমরা করতে পারবো, বা আমি কলকাতার আশেপাশে বাড়ি আছে, তো ইউ ক্যান ডু দিস, ওকে। চলো এবার আসছি আরেকটি জবের সম্বন্ধে, বিপিওর কাজ। এবং এখানে কিন্তু লিখে দিয়েছে, দেখো বেঙ্গলি হায়ারিং ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে বাংলাতে কথা বলার একটা বিপিও পার্সন চাই। আচ্ছা, এখানে তোমার 3 তারিখ থেকে 12 তারিখের এক্সামের ডেট আছে। তো সকাল 9:30 থেকে 5:30 অবধি হবে। এবং এই যে জায়গাটাও দিয়ে দিয়েছে, দেখো বিধাননগর কলকাতায় আছে, তোমার জিপি ব্লক সেক্টর 5-এ, এবং নাম্বারটাও দেখো দিয়ে আছে, ওকে। নাম্বারটা কল করে নিও, এই নাম্বারে কল করে নিলে তুমি বিস্তারিত আরও জানতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলা আছে যে ওমেন ক্যান্ডিডেট প্রেফারেবল, অনলি ওমেন ক্যান্ডিডেট জন্যই বলা হয়েছে। দেখো এখনও মাত্র শুধু 14 জন অ্যাপ্লাই করেছে, কতগুলো ওপেনিং আছে দেখো। সো অ্যাপ্লাই করলেই তুমি কিন্তু চাকরিটা পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, এবং স্যালারিটা কিন্তু খারাপ দেবে না। 1.25 থেকে 1.75 লাখ পার অ্যানাম একটা ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য যথেষ্ট আমার মনে হয়। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মেনশন করে দিই আমি, যে গ্র্যাজুয়েশন নট ম্যান্ডেটরি। কেউ যদি এইচএস কমপ্লিট করার পর শুধু যদি সে কথা বলতে পারে ভালো করে, তার ভিত্তিতে কিন্তু সে জবটা পাবে। তাহলে আমি বলবো বেশি দেরি না করে জলদি অ্যাপ্লাই করে দাও। এজ লিমিটের ওখানে দেওয়া আছে 90 to 30, এই এজের মধ্যে হতে পারে, এবং নাম্বারটা অলরেডি দিয়েছি, এইচআর নাম্বারটা। চলো এবার আসছি আরেক জবের সম্বন্ধে। দেখো সব জবগুলো কিন্তু আমি একটি ওয়েবসাইট থেকে বলছি, যাতে তোমাদেরও সুবিধা হয়। 5টা ওয়েবসাইট থেকে বললে অনেকটা তোমাদের কনফিউজ লাগবে, তাই আমি এইবার ডিসিশন নিয়েছি যে একটি ওয়েবসাইটে যতগুলো ফিল্টার করে বেস্ট জবের অপশন হতে পারে, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বলে একটা জব দেখতে পাচ্ছ, ইয়াং ইঞ্জিনিয়ার ক্যালিব্রেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, এই কোম্পানি থেকে এই পোস্টটা দিয়েছে। কোথায় না কলকাতা হাওড়াতে। এটাও কিন্তু ওমেনদের জন্য বেটার হবে, ওকে। তো এখানে ওপেনিং আছে 6টা, অলরেডি 10 জন অ্যাপ্লাই করেছে। এখানেও স্যালারিটা কিন্তু সেম রেখেছে। মাস্টার ইকুইপমেন্ট মেনটেনেন্স করা, রিপোর্ট প্রিপারেশন করা কোনো কিছুর, আর ডাটা ম্যানেজমেন্ট করা, মানে কোনো কোম্পানির ডাটা ম্যানেজমেন্ট করা, রিপোর্ট তৈরি করা, এই ধরনের কাজগুলো হবে। টেকনিক্যাল অপারেশনের তোমার রোলটা হবে। এবার আসি আরেকটি জব সম্বন্ধে, ওয়ার্ক ইন বিপিও ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, ওকে। এনি গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই। এটা তোমার বহরমপুর, বোলপুর, সিউড়ি, 3 জায়গাতে আই থিঙ্ক এই পোস্টটা আছে। 7ই মার্চ এই ইন্টারভিউটা হবে, এবং কোথায় হবে সেটাও দিয়ে দিয়েছে। কন্ট্যাক্ট করার জন্য একটি নাম্বার তোমার দেওয়া আছে। আচ্ছা, জব ডেসক্রিপশন যদি দেখি, রেসপন্সিবিলিটি কী বলছে দেখো, মেগা ইন্টারভিউ ড্রাইভস অ্যাক্রস বহরমপুর ক্লাস্টার ওয়েস্ট বেঙ্গল, পুরো এখানে তোমার এই অঞ্চলটাতে হবে। বহরমপুর, তোমার বেলডাঙ্গা, বোলপুর, কাশিমবাজার, এই পুরো এরিয়া জুড়ে একটা বড় তোমার ইন্টারভিউ হতে চলেছে। ইন্টারন্যাশনাল ওমেন ডেকে ঘিরে এটা হবে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট কাম টু পার্টিসিপেট। আচ্ছা, যে কোনো ফিজিক্যাল যাদের
প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই। অ্যান্ড এখানে যেটা তোমার কাজ কি হবে, অ্যাজ পার দ্য ব্রাঞ্চ ব্যাংকিং টিম ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার, এটাই তোমার পোস্ট হবে। ওকে, এখানে করতে হবে কি, কাস্টমারকে বিভিন্ন ব্যাংকের যে প্রোডাক্ট সম্বন্ধে বলতে হবে, সার্ভিস সম্বন্ধে বলতে হবে, এইটাই তোমার কাজ হবে। ওকে, তাহলে তোমরা এটাকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং টাইমটাও দেওয়া আছে। আচ্ছা, এবার দেখে নিই এই যে জবটা তোমরা যে অ্যাপ্লাই করবে এখানে স্যালারিটা কেমন কি বলা আছে। এখানেও স্যালারি কিন্তু না, স্যালারি সম্বন্ধে এখানে কিন্তু মেনশন করা নেই। তো দেখো মেনশন করা নেই, তো তোমরা ওখানে কথা বলে জেনে নিতে পারবে। এবার আসছি ফাইনালি আরেক সম্বন্ধে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করতে চাইছো বা যারা অ্যাপ্লাই করতে চাইছো, অনেকে বলো যে অ্যাপ্লাই করবো কি করে। এটা একদম বলতে পারো যে সিক্রেট জিনিস, আমি একদম ভিডিও শেষেই শেয়ার করলাম। এখন অবধি যদি কেউ ভিডিওটা দেখে তার জন্য বেনিফিট হবে। ট্যাবলেট ইন্ডিয়া একটা কোম্পানি আছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির, এই কোম্পানিতে তোমরা একটি পোস্ট বেরিয়েছে। ওকে, এটা দুটো পোস্ট বেরিয়েছে, একটা বারাসাতের জন্য আর একটা হচ্ছে কলকাতার জন্য। তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অলরেডি কিন্তু অ্যাপ্লাই অনেকজন করেছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা কি বা কী করে করতে হয় নিশ্চয়ই তোমাদের কাছে নতুন কিছু নয়। এই চ্যানেলে বহু ভিডিও আছে যেখানে আমি এই বিষয়ে আলোচনা করেছি। তো তোমাদেরকে অ্যাপ্লাই করার প্রসেসটা শুধু দেখিয়ে দিই। তাহলে naukri.com আসার পর তোমরা যখন এখানে আসবে, তো অ্যাপ্লাই অন কোম্পানি সাইট ক্লিক করার মাত্র ডাইরেক্ট কিন্তু কোম্পানি সাইটে গিয়ে দেখো, এই দেখো বারাসাতে পোস্ট আছে। তো সেখানে তুমি নাম, তোমার ইমেল আইডি, মোবাইল, কভার লেটার, এবং কভার লেটারে কী দেবে একটা কথা, যে তোমার বিস্তারিত সম্বন্ধে বলবে এবং যে ইউ আর ইন্টারেস্টেড সেটা শুনে বলে তোমার সিভিটাকে আপলোড করে এবং সাবমিট করে দেবে। খুব শীঘ্রই ট্যাবলেট ইন্ডিয়া থেকে তুমি নিউজ পেয়ে যাবে। এটা একটা গেল তোমার বারাসাতের জন্য। আরেকটি পোস্ট আছে এই কোম্পানিতে কলকাতার জন্য, তো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কলকাতায় দেখো, কলকাতার জন্য কিন্তু একটি পোস্ট আছে, দেখতে পাচ্ছ। সো এই দেখো যেটা দেখাচ্ছিলাম, তো এই কলকাতার জন্য তুমি কিন্তু দুটো পোস্ট আছে। তাহলে এবার তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এতগুলো জবের নিউজ সম্বন্ধে তোমার সাথে শেয়ার করেছি। জব সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য এন্ড স্ক্রিনে আমি একটি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখো এই ভিডিওটা ক্লিক করে এই জবগুলো অ্যাপ্লাই করার জন্য কোন কোন স্কিল লাগবে তুমি বিস্তারিত জানতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা বিস্তারিত জানতে পারবে যে কিভাবে অ্যাপ্লাই করবে এই জবগুলোকে, কিভাবে নিজের স্কিলকে ডেভেলপ করবে। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে।